মুছে তারপরে গিয়ে অন্য কাজগুলো করব। তো চলো বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে নিই, রান্না করিনি, রান্না করিনি বলতে সকালে ভাজা ডাল করেছি, ভাজা ডাল অলরেডি আমার হয়ে গেছে। আর কিছু করব না, এখন মাছটা রেখেছি, মাছটা কেটে লবণ হলুদ মেখে রেখে দেব। কারণ অনেকগুলো কাপড় ভিজিয়েছি, কখন কাচবো, কখন ধুবো, মেলবো, অনেকটা টাইম লেগে যাবে, তার জন্য এক্ষুনি রান্না করব না। তো হলুদ লবণ মাছগুলো কেটে হলুদ লবণ মেখে রেখে দেব। আর আমার বাড়ির পাশে না একটা বাড়িতে কাজ চলছে অনেক দিন ধরে। তো জ্বালানা লাগাচ্ছে, কাটছে, টাইলস কাটছে। তো তার জন্য প্রচণ্ড শব্দ হচ্ছে। প্লিজ তোমরা একটু আমার এই শব্দগুলোটি একটু ইগনোর করো, ঠিক আছে? শব্দগুলো একটু ইগনোর করো। তো চলো বন্ধুরা, আমি কাজটা সেরে নিই। তা আমার তো ডেইলি ব্লগ, যাই সংসারে কাজকর্ম করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখাই, ঠিক আছে না? তো চলো আমার কাজকর্ম তোমরা দেখো, আমি কিভাবে কাজকর্ম করি, ঘরটর গুছাই, মুছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার একটু পরে ফিরে আসছি। ঘরটা মুছতে মুছতে মনে হলো আমি ফ্যানটা চালাইনি। ফ্যানটা চালিয়ে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কারণ আজকে ঘরে আবার একটা হুনু আছে। হুনু বলতে আমার ভাইয়ের মেয়ে মিমি, ভীষণ দুষ্ট। তো ঘরটা আমি তো মুছছি না, তো একটু পরে এসে ঘরে ঢুকে গেলে পায়ের ছাপগুলো পড়ে থাকবে। তো তার জন্য ফ্যানটা চালিয়ে দিলাম, যে শুকিয়ে যাবে, ও পাড়ালো, কোনো অসুবিধা হবে না। তো হয়ে গেছে মোছা আমার, আর একটু বাকি আছে, মুছে তারপরে চলে যাব কাপড় ধুতে। অনেকগুলা বন্ধুরা কাপড় ভিজিয়েছি, ধুবো করে ধোয়া হয় না। এর আগের দিন গেছে বৃষ্টির জন্য ধোয়া হয়নি, অনেকগুলা কাপড় জমে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আয়ুষের অনেকগুলা ড্রেস। তো আমি এখন চটপট করে কাপড়গুলো কেচে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই কল চেপে না কাজ করতে ভীষণ কষ্ট হয়, কল চেপে আর কুয়ার থেকে জল তুলে। আর আমার নখগুলা ভেঙে গেছে গো, অনেক শখ করে নখগুলো একটু বড় করেছিলাম, এই কাজে সব নখগুলো ভেঙে শেষ আমার। তো চলো বন্ধুরা, আমি একটু কাছাকাছি করে নিই। কেমন না বন্ধুরা আমাদের জীবন, মেয়ে থাকতে একরকমের লাইফ আমরা কাটাই, বউ হলে একরকমের কাটাই, মা হয়ে গেলে আবার আরেক রকমের কাটাই, ঠিক না? আমাদের মানে জীবনটি কিরকম, মেয়ে হলে মেয়েদের মতন কাজকর্ম, মেয়ে থাকলে স্কুলে যাও, পড়াশোনা করো, ঠিক আছে, যে বিছানাটা ঘুমাও, ওই বিছানা ইচ্ছা হলে তুলো, না হলে তোলার দরকার নেই, স্নান করো, পূজা দাও, চলে যাও স্কুলে বা কলেজে। আর বউ হয়ে গেলে ঘুম থেকে উঠে চোখটি কষলে এরই রান্না করে যেতে হবে, বাসি কাজ করতে হবে, স্নান করতে হবে, ঘর মুছতে হবে, পূজা দিতে হবে, মানে সহস্র কাজ তখন বেড়ে যায়, একটা চিন্তা। আর মা হয়ে গেলে তো আরো চিন্তা, আরে বাচ্চাটা শরীর খারাপ না হয়, বাচ্চাটাকে খিদা পেয়েছে খাওয়াতে হবে, ঠান্ডা না লাগে, মানে এই চলতে থাকে মাথার মধ্যে। এই বলছি মেয়েদের কি জীবন না, এক এক ধাপে ধাপে এক একটা আমরা অভিনয় পালন করি। মেয়ে থাকতে একরকম অভিনয়, বিয়ে হলে আরেক রকম অভিনয়, তারপরে মা হলে আরেক রকমের অভিনয়, এই চলতেই থাকে আমাদের জীবনে। অনেক দিন পরে এতগুলা কাপড় একসঙ্গে ধুয়ে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কোমরটা ভীষণ ধরে গেছে, আর পারছিলাম না এক হাতে কল চেপে চেপে কাপড়গুলা ধুতে, ভীষণ ক্লান্ত লাগছে। কিছু করার নেই, করতে হবে, কাজ যত এটা করতে হবে আমার, ঠিক আছে না? তো খুব পরিশ্রম লাগছিল, কোমরটা ধরে গেছে। তো কল চেপে জলটা নিচ্ছি, নিয়ে এখন সবগুলা ধুয়ে তারপরে একটা করে সবকিছু মেরে দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর সকালে তো এক ডাল আর ভাজা ভাত করেছি, আর কিছুই করিনি, চলে যাবে দুপুরটা এটাতে আমাদের চলে যাবে। তো এখন ভালো করে ধুয়ে সব কিছু মেলে দেব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্ক্রিপ্ট করে দেখো না, ঠিক আছে? স্ক্রিপ্ট
করে দেখলে কিছুই বুঝবে না, আর উল্টাপাল্টা কমেন্ট করে চলে যাবে। অনেকেই দেখি ভিডিও না দেখে মানে থাম্বনেলের উপরে ভিত্তি করে অনেক উল্টাপাল্টা কমেন্ট করে। আরে ভাই, তোমরা ভিতরে যাও, ভিডিওটা দেখো, দেখে ভালো করে বুঝে কমেন্ট করো। কি দেখে কি না না দেখে টাইটেল আর থাম্বনেল দেখে যা মনে ধরে তাই কমেন্ট করে চলে যাও। আর যদি দেখতে হয় ভালো করে দেখো, 3-4 মিনিট বা 5 মিনিটের দেখো। আর যদি দেখতে না ইচ্ছে না করে প্লিজ ভিডিওটার মধ্যে ক্লিক করো না, ঠিক আছে? কাউকে ফোর্স করছি না যে আমার ভিডিও দেখতে হবে, এটা কোনো আমার মানে কি বলবো যে আমার ভিডিও করতে হবে, একদম না করলে নাই হবে এমন কিছু। আমার ভালো লাগে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে, তাই কাজ করি। প্লিজ উল্টাপাল্টা কমেন্ট করে আমার কমেন্ট বক্সে ঘুরিয়ে দিয়ে যেও না তোমরা কেউই, ঠিক আছে? তো দেখো মামিও কাপড়গুলো মেলে দিয়েছিল, কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছে, আর আমি আমার কাপড়গুলো এখন এদিকে আমি মেলে দিচ্ছি, কারণ রৌদ্র নেই, কখন শুকাবে জানি না। তো দেখতেই পাচ্ছ আকাশটাকে মেঘলা মেঘলা করেছে, 1 ফোঁটা রৌদ্র নেই। ধুয়ে তো দিয়েছি ঠিক, কখন শুকাবে আমি জানি না, হয়তো 2 দিনও লাগতে পারে। আজকের দিন মেলে দিয়েছি, আজকে জলটা ঝরলো, কালকে গিয়ে শুকালো, এরকমও হতে পারে। তো ঠিক আছে, দেখা যাক। তবে তো ধোয়া তো হয়ে গেল, জমানো থেকে ধোয়াটা তো হয়ে গেল। বাতাস যতটুকু টানবে, না হলে কালকে আবার মেলে দেবো, শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, কাপড়গুলো মেলে নিই। আর একটা কথা বলি, যদি তোমরা কেউ মেম্বারশিপ নিতে চাও প্লিজ গিয়ে চটপট করে জয়েন হয়ে যাও, ঠিক আছে? চলো কাপড়গুলো মেলে নিই, পরে আবার এসে কথা বলছি। বন্ধুরা, হয়তো তোমরা লক্ষ্য করেছো ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে মাছ দেখিয়েছিলাম, সকালে মাছ রেখেছি। তখন আমার মোটামুটি আমার রান্না শেষ, আমি ভাত ডাল ভাজা করে নিয়েছি, কারণ আমার অনেক কাজ আছে আজকে, তার জন্য। আর মাছগুলা কাটাও হয়নি আর রান্নাও হয়নি। তো এখন মাছগুলা কেটে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন মাছগুলা ভালো করে কেটে তারপরে ধুয়ে দেবো, ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দেবো। আজকে আর রান্না করব না, কারণ এখন আর রান্না করা আমার দ্বারা সম্ভব না। তো কাজ করে আবার রান্না করে গিয়ে রান্না করা সম্ভব না, মাছগুলা ধুয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। কালকে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। বাই, টাটা।